তো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার দাদা একটা তোমাদের মাঝে কবিতা তুলে ধরবে। এই গড়লাঙ্গা গ্রামের কিছু পুরাতন কিছু স্মৃতি, সেটা নিয়ে আমার দাদা একটা কবিতা লিখেছে অনেক দিনকারের। সেটা আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরছি। ইনি গ্রামের আমার দাদা কিছু বলবে, তো দাদা বলো। এবারে নামটা বলবো না, তাই তো। এই খেলার মাঠকে সাদৃশ্য রেখে আমি একটা আপনাদের সুন্দর কবিতা শোনাচ্ছি। খেলার মাঠটি হয় স্বর্গ, দর্শক স্বর্গবাসী, আনন্দ ভোগ করতে মোরা খেলার মাঠে আসি। 22 জন খেলোয়াড় লয়ে 2টি করে দল, তাদের মাঝে থাকেন কেবল একটি মাত্র বল। বলটি নিয়ে তাদের মাঝে বাঁধেন ভীষণ দ্বন্দ্ব, রেফারি মশাই বিচার করেন তাদের ভালো মন্দ। রেফারি মশাই বিচার করেন তাদের ভালো মন্দ, মন্দ পেলে রেফারি মশাই তাদের দেবেন সাজা। দর্শকগণ দেখে বলে এ তো ভীষণ মজা, হইচই হুল্লোড় মহাসড়ো গোল, বাইরে থেকে উঠছে আওয়াজ গোল গোল গোল। এইভাবেতে 1 ঘন্টা মহাসড়ো গোল। হঠাৎ করে একটি দলে পেয়ে গেল গোল। গোলটি পেয়ে ওই দলটির মনে ভীষণ ফুর্তি। খেলার মাঠে ধরল তারা যেন ভূতের মূর্তি। বলটি পেলে আকাশে তোলে, যখন আসে নিচে তখন আবার ছোটেন তারা বলটির পিছে পিছে। এইভাবেতে 1 ঘন্টা মহাসড়ো গোল। ওই দলটি পুনরায় পেয়ে গেল গোল। গোলটি পেয়ে ওই দলটি আনন্দেতে হাসে, বিপক্ষ দল তখন আবার অস্ত্র জলে ভাসে। হার জিত দুটি শব্দ পাশাপাশি রয়, বিপক্ষ দল পরাজয় হলেও কিসের তাদের ভয়। জয় বড় না পরাজয় বড়, এ দুটোর বড় নাই। সবচাইতে বড় হলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই। টেক টু পার্ট, পার্ট টু উইন, নট টেক টু পার্ট, নট উইন। তাহলে আমার দাদা কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরলো, খুবই সুন্দর লাগলো। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আগামী দিন আরও কিছু নিয়ে আসবো, এটাই চেষ্টা করব। আমার দাদা অনেক কিছুই জানে।